কৃষি ফসল উৎপাদনের জন্য বিখ্যাত জেলা এই ফরিদপুর। জেলার চাষিরা এবছর জলাবদ্ধতার কারণে ভোগান্তি তাদের পোহাতে হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কিন্তু হয়েছে। প্রায় 400 একর জমিতে এই জলাবদ্ধতা তৈরি হয়ে নিমজ্জিত হয়ে রয়েছে কিন্তু পাট, ধান সহ বিভিন্ন ধরনের ফসল। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের যে এলাকা, সেই নিমজ্জিত এলাকাতেই এখানে কিন্তু প্রায় 3 থেকে 400 একর জমির ফসল নিমজ্জিত হয়ে রয়েছে জলাবদ্ধতার কারণে। এবং এই যে এলাকাবাসীর সাথে এবং চাষিদের সাথে আমরা কথা বলেছিলাম, তাদের যে অভিযোগ সেটা হচ্ছে যে এখানে মামুন গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে। প্রায় কয়েকশো একর জায়গা নিয়ে তিনি একাধিক প্রতিষ্ঠান করেছেন এবং ওই প্রতিষ্ঠান করার সময় যে সরকারি হালট এবং কালভার্ট ছিল সেটি কিন্তু তিনি দখল করে এবং সেটাকে কিন্তু বাদ দিয়ে সেটা ঘিরে সেখানে কিন্তু ক্যান্টিন সহ বিভিন্ন স্থাপনা তিনি ওখানে নির্মাণ করেছেন। একাধিকবার এই চাষিরা এই মামুন গ্রুপের মালিকের কাছে এই বিষয়টি জানালেও তিনি কিন্তু কোনো কর্ণপাত করেননি এবং তিনি তার প্রতিষ্ঠানগুলো কিন্তু করে গেছেন। এবং তার যে ফলে কিন্তু এই যে এলাকার চাষিরা রয়েছে তারা কিন্তু এই পানি প্রবাহ ঠিক না হওয়ার কারণে কিন্তু এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই অঞ্চলের যে কৃষি মাঠগুলো রয়েছে সেখানে। এবং বিশেষ করে এবার কিন্তু এবছর পাটও কিন্তু তারা উৎপাদন করতে পারেনি এবং এখন যে ধানের সময় সেই ধানও কিন্তু রোপণ করতে পারছে না। এই জলাবদ্ধতার কারণে কোনো চাষাবাদ করতে পারছেন না এবং তারা কিন্তু মানবেতরভাবে জীবনযাপন করছেন, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয় চাষিদের। যে ফসলই করি সেই ফসলই ধরা খাই, মনে করেন মুসুরি হয় না। এই এক খন্দ ক্ষেত মনে করেন যে এক খন্দ ক্ষেত কৃষক আছে না, আমাকে সবই সনকালি জমি, গরিব মানুষ সবাই মনে করেন যে এই মামুনের এই মেলে নিয়ে গিয়ে সবাই মনে করেন এরকম ক্ষতি হওয়া যায়। যে মামুনের মেলে মনে করেন আটকালি ভরে পানি আটকা ফইরে আমাকে শহর মনে করেন যে ধানের ক্ষতি হইলো, পাটের ক্ষতি হইলো, আবার যা করবি চৈতলি বুনবি তাও তো ক্ষতি। 3টে ফসলি মাইরা মাগো দেন তো পানির অবস্থাটা কি? এই কি আমাদের মামার সঙ্গে 2 টাকা দিতেছে, আমাদের বাচ্চারা না খাচ্ছে, আমাদের মনে করেন যে সংসারে অভাব অনটনটা এসে গেছে। মিল দেওয়ার পরে এনদে যেটা জুলা ছিল এই জুলাটা মামুন সব আটকাই দিছে। আটকা দেওয়ার কারণে এই পানিটা বাড়িতে পারে না বাড়িনের কারণে আমাদের এই ফসল মার যায়, প্রতি বছরে এই ফসলগুলো মার যায় আর আমরা দুর্ভোগে ভুগি। সরকারি খাল যেটা আছে ওই ক্যালবাট বা রাস্তা এখানে কাটিয়ে দিলে পানিটা বাড়িয়ে গেলে আমরা আর কি ফসল জমা হওয়ার। সম্প্রতি এই যে ভুক্তভোগী চাষিরা তারা কিন্তু ফরিদপুর শহরের এই যে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধন করেছেন এই সরকারি খাল এবং কালভার্ট উন্মুক্ত করে দেওয়ার জন্য বা যে বাদ দেওয়া হয়েছে সেটা কাটার জন্য এবং ক্ষতিগ্রস্ত যে চাষিরা হয়েছেন সেই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু তারা দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং পরবর্তীতে তারা কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। পানিটা নামার যে ব্যবস্থা সেটা হলো একটা কালভার্ট আছে, সে কালভার্ট দিয়ে হলো নামবে, কিন্তু দুঃখের বিষয় সেই কালভার্টের যে নিচের অংশ এই অংশটা হলো উঁচু করা, অর্থাৎ জমিনের থেকে উঁচু করা এবং বর্তমানে সেটা বন্ধ করা বালু দিয়া। এই আমরা কৃষক সমিতির পক্ষ থেকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দাবি করি সরকারের কাছে। আমাদের বাঁচার জন্য, আমাদের কথা বলার জন্য, আমাদের সমস্যাগুলি তাকে জানানোর জন্য, কিন্তু তিনি আমাদের কথা সেইভাবে শুনেননি। কারণ আমরা মনে করি ওই ইউনো সাহেব সম্ভবত মামুন সাহেবের কাছে বিক্রি হয়ে গেছেন। যদি বিক্রি না হতো তাহলে 2000 একর ফসল অদ্যাবধি নষ্ট হতো না, 500 কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হতো না। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান করেন এবং ভবিষ্যতে যাতে আর কখনো এই জলাবদ্ধতার সৃষ্টি না হয় তার স্থায়ী সমাধান করেন, এই লক্ষ্যে আমরা আজকে টিওনোকে স্মারকলিপি দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে এই যে চাষিদের যে সরকারি খাল এবং যে কালভার্ট যেটা আটকানো হয়েছে সেটা উন্মুক্ত করার জন্য তিনি দ্রুতই পদক্ষেপ নেবেন। ওই জমির শ্রেণীটা দেখে তারপরে সেটা যদি সরকারি কোনো শ্রেণী হয়, যেমন যদি খাল হয় তাহলে সেটা অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। আর এর বাইরেও যদি সরকারি জায়গা ছাড়াও ভিন্ন ব্যক্তিগত মালিকানার জায়গা হয়ে থাকে তাহলে এই যেহেতু অনেক কৃষি জমি এবং কৃষি জমির জলাবদ্ধতার বিষয় জড়িত, আমরা প্রয়োজনীয় যা ব্যবস্থা সেটা
সরকারি খাল এবং কালভার্ট যে বাধাগ্রস্ত করা হয়েছে সেটি উন্মুক্ত করে পানি প্রবাহ যাতে সঠিকভাবে পানি বের হতে পারে এবং চাষিরা যাতে তারা এখানে ভালো মতো চাষাবাদ করতে পারে সেই ব্যবস্থাই করবে স্থানীয় প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয় চাষিদের। শিকদার সজল, সময় সংবাদ, ফরিদপুর।